আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর সারা দেশে ঝড় বৃষ্টি, মানুষের কষ্ট দেখবে, তাতে বেশি ভালো থাকা যায় না। তারপর আমাদের বাঁচতে গেলে ভালো থাকতে হইবে। এই মানুষগুলোর পাশে দাঁড়াইতে পারি না, এটাই কষ্ট। কারণ আমি নিজেই অসহায়, আমি আর একজনের পাশে কীভাবে দাঁড়াবো? আর তাদের জন্য আমার দোয়া ছাড়া কিছুই করার নাই। আর যাই হোক, সব কিছু বৃষ্টিতে ভিজে ভিজে আসছি, গোসল করে আসছি। এখন আমি এখানে চাল ডাল মিশিয়ে নিছি, আর সাথে পেঁপে, আলু, গাজর কেটে নিছি, একটা মুরগি কেটে নিছি। আমি কীভাবে বসছি স্টোভে খিচুড়ি পাক করি এটাই দেখাবো। আর খিচুড়ি সবাই সাথে মিলরা খাইবে খুবই মজা। আর যেহেতু আমি দুইজন মানুষ, কিছুই করার নাই। আর সে আবার গরুর মাংস খাওয়া নিষেধ, ডাক্তারে ডাল খাওয়া নিষেধ। তারপর অল্প ডাল দিয়া, মুরগির মাংস দিয়ে, সবজি দিয়ে খিচুড়ি রান্না করবো। আর আমি সবসময় গরুর মাংস দিয়েই খিচুড়ি পছন্দ করি। যাই হোক, একজনের জন্য গরুর মাংস, একজনের জন্য মুরগি, এটা তো করা যাবে না। আমি যেভাবে মুরগি দিয়ে পাক করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমরা সব সারা দেশের মানুষের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হেফাজতে রাখুক। তাদের দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না, তাদের পাশে দাঁড়াইতে পারবো না। আল্লাহ পাক আমাকে এত সামর্থ্য দেয় নাই, কিন্তু এদের জন্য অনেক দোয়া করি। সবাই হেফাজতে থাকুক। আল্লাহর কাছে আমি এটাই বলি, এই পৃথিবীর যে যেখানে আছে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমি এখানে সব মশলা মিশিয়ে নিচ্ছি। আমার খিচুড়িতে যা যা লাগবে আমি গরম মশলা টশলা সব মিলাই নিচ্ছি। আদা, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব মিক্সড করে নিচ্ছি। আর আমি রেসিপি পরে এক সময় খিচুড়ি দেবো। আর এইটা এখন আমি খিচুড়ি কীভাবে রান্না করি এটাই দেখি। আর এই খিচুড়িটা খাইতে খুবই আমার কাছে ভালো লাগে। আমি এই খিচুড়িটা পুরান ঢাকার একটা বাবুর্চির থেকে শিখছি। আর এই খিচুড়িটা অনেক মজা হয়। এই খিচুড়িটা সবাই মিলে খাইলে আরও স্বাদ হয়। কিন্তু এখন রাত্র কারো পাশে দিতেও পারবো না। আর খিচুড়ি বেশি পরিমাণ মনে হয় নেওয়া হয়ে গেছে। চাল ভিজানোর পরে আমি বুঝছি, যেহেতু একটা পেঁপে দিছি, গাজর দিছি, আলু দিছি, তারপরে 3 পট চাল নিছি, 1 পট ডাল নিছি, 1.5 কেজি একটা মুরগি নিছি। পরিমাণটা মনে হয় অনেক বেশি হয়ে গেছে। কিছু করার নাই, পরে ফ্রিজে রাইখা দেব। আর পাশে এখন ওই বৃষ্টির সময় কেউ আসবো না, ফকির টকির কাকে দিব? আসে দিয়ানের মতনও কোনো কায়দা নাই, সবাই দূরে দূরে থাকে আত্মীয় স্বজন। পাশে যারা আছে তারা সবাই খিচুড়ি রান্না করছে। সবাই ফোন দিয়ে বলছে আমরা খিচুড়ি রান্না করছি, তাই আমারও ইচ্ছা ডাকবো ওই রাত্রে খিচুড়ি রান্না করা। তাই আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। আর খুবই কষ্ট হয়, মানুষজন যারা অনেক কষ্ট পানিতে ভিজতে আছে, ঘরবাড়ি ভেঙে গেছে তাদের জন্য। কিন্তু কিছুই করার নাই, আমি তাদের পাশে দাঁড়াইতে পারবো না, কারণ আমি নিজেই অসহায়। আমি তাকে কেমনে হেল্প করব? কিন্তু আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি প্রতিটা মুহূর্তে মুহূর্তে, আল্লাহ তুমি তাদের হেফাজতে রাখো, তাদের সুস্থ রাখো। আর সবার জন্য যারা তাদের পাশে দাঁড়াইবে তাদের জন্য আমার দোয়া। আর আপনারা যে যেখান থেকে পাবেন এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াইয়েন। যদি আমার ওরকম সামর্থ্য থাকতো, লাখ লাখ কোটি কোটি টাকা থাকতো, আমিও তাদের পাশে যেয়ে দাঁড়াইতাম। আমার বাবা মাও ঝড় বৃষ্টিতে অনেক কষ্ট করতে আছে, তাদের যোগাযোগ করতে পারতেছি না। কারেন্ট নাই, গাছালি সব ভাঙ্গা পড়ছে। জানি না তারা কত দুঃখে কষ্টে আছে। দেশের বাড়িতে বাইরে রান্না করতে হয়, গ্যাস আছে কি না তাও জানি না ঘরের মধ্যে। যাই হোক, আল্লাহ তাদের হেফাজতে রাখুক, আমার বাবা মা বুচিরা সব মানুষকে হেফাজতে রাখুক। আর সবার জন্য সবাই দোয়া করি। আমরা এরকম ঝড় বৃষ্টি আমি কখনো চাই না। এত ঝড়, মানুষ বৃষ্টির জন্য অনেক কান্নাকাটি করছে, কিন্তু তখনই যখন গরম পড়ছে তখনই বুঝছি যেরকম গরম পড়তে আছে এরকম ঝড় বৃষ্টি হইবে। আমরা ঢাকা শহরে আসি বিদায় শান্তিতে আছি। আর একটু গ্রামের মানুষের কথা ভাবি না, যাদের নদীতে সব কিছু ভাইসা যাইতে আছে। মসজিদ একটা দেখলাম সকালে মসজিদ ভাঙ্গে পড়বে। এই মানুষগুলো নেই, আল্লাহ পাক এই মসজিদটারে হেফাজত করুক, সবাই ভালো থাকুক। যে যেখানে আছে আল্লাহ তুমি তাদের মহামারী থেকে, এই ঝড় বৃষ্টি থেকে রক্ষা করো। আর কি করব, অনেক কিছুই অনেক কথাই বলছি। আর দেখতে দেখতে আমার খিচুড়িটাও হয়ে গেল। আর আমি এখন এই খিচুড়িটা একটু নাড়া দিতে আসি। নাড়া কতক্ষণ পরে দিয়ে দমে বসাই দেব। আর দমে বসানোর পরেই আমি 20 মিনিট পরে ফিরে আসবো, যে দমে বসাইতে আসি, হ্যাঁ ঝরঝরা হবে।
আমি খিচুড়ি পোলাও সবসময় দমে বসাইয়া রান্না করি, ভিতরে ঢুকে সিদ্ধ হয়ে যায় আর ঝরঝরা হয়। আর আপনাদের সাথে একটু গল্প করতে আসি, আমার খিচুড়িটা এভাবে রান্না করি। যাই হোক, আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন হয় আমার প্রিয় ভাই বোনদের কাছে বলি, যারা আমার কমেন্ট করে ভিডিও দেখে তাদের জন্য আমার দোয়া ও ছাড়াম। আর সবার জন্য আমি দোয়া করি, যে যেখানে আছে সুস্থ সবল থাকুক। জানি না আপনারা একটু পাশে থাকবেন, আমার অনেক স্বপ্ন, আমার সবাই যদি একটু পাশে থাকে আমি একটু আগাইতে পারবো। আমি এখন রেসিপি দেওয়ার মতন কোনো মন মানসিকতা নাই, এখন রেসিপি দিব পরে, সবাই সুস্থ সুস্থ হয়ে নেই, আর অনেক ব্যস্ত থাকি। এই জন্য আমি কীভাবে রান্না বান্না করি এইটাই। আমার খিচুড়ি হয়ে গেছে, এখন আমি খাইয়ে দেখবো কী পরিমাণে স্বাদ হয়েছে। ঘেরানে তো বলা যায় অনেক মজা হয়েছে। আর বিসমিল্লাহ করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, খুবই মজা হয়েছে। এত পরিমাণে স্বাদ হয়েছে তা বলা বাসায় থাকে না। আপনারা সবাই যে যেখানে আছেন খিচুড়ি রান্না